বর সারপ্রাইজ দিতে চেয়েছে, তার মানে কিছু ভালো কিছুই হবে, তাই জন্য আমি একটু সেজে গুজে নিলাম। তো সারপ্রাইজটার জন্য অপেক্ষা করছে, আর তার আগে আমার অর্ডার ঢুকে গেছে। তো চলো আগে অর্ডারটা দিয়ে নিই। পনির বাটার মশলা আছে, তোমাদের সাথে শেয়ার করব, দেখতে থাকো পুরো বলা। তো গাইস, চোখ দিয়ে জল বেরিয়ে গেছে, কারণ পেঁয়াজ কাটা মানেই আমার চোখ দিয়ে অঝরে কষ্ট নেমে আসে। রান্নাঘর আগোছালো, আর এখানে চার্জে বসিয়েছি বলে তোমাদের এখানে দেখাতে পারবো না। তো দেখা হচ্ছে জন্য সারপ্রাইজ এনে দেখাও দেখাও। এত বড় খারাপ তুমি হতে পারলে? হ্যাঁ, জুতো নিয়ে এসছে, এটা হলো সারপ্রাইজ, বড় একটা ধামাকাদার সারপ্রাইজ। দেখো জুতো নিয়ে এসছে। গাইজ, এগুলো মানা যায়, এইসব ফাজলামও মানা যায়, কিন্তু বর যেহেতু মানতে হবে, মানে এগুলো মানা যায় না সত্যি। তাই সত্যি সত্যি এনেছে, সত্যি সত্যি এনেছে। দাঁড়া দেখি, চলো ভাই কি এনেছে দেখা যাক। কই কি এনেছে? সত্যি সত্যি এত বড় কি এনেছে? এত বড়? সর 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 সর। কি এর মধ্যে এত বড় গিফট? তো জানি না এত বড় কি সারপ্রাইজ আছে আমার রান্না পুড়ে যাবে, তো রান্নাটা করে নিই, তারপরে দেখবো। এত বড়? এই রক্সি, আমার বাটার মশলায় এই যে বাটার দিলাম, এতটা বাটার দিলাম, এটা পনির বাটার মশলা। তো দেখো তোমরা, আমি রান্না করলাম, তো অর্ডার টুকটাক চলছে, আর সেটা বানিয়ে বানিয়ে দিচ্ছি। আমি কোনো কিছু বানিয়ে রাখি না, সব কিছুই গরম গরম বানিয়ে দিই। যাই হোক, এই অর্ডারটা রেডি করার পরে, একটা আইটেমই ছিল, রেডি করার পরে ডেলিভারি করার পরে আমরা চলে আসলাম ঘরে। ঘরে এত বড় একটা জিনিসে যে কি আছে বাবা, তুলতেই পারছিলাম না, ভীষণই ভারী ছিল। আমি অনেক চেষ্টা করেছি, তাও পারছিলাম না। আমি বরকে বলছিলাম, ও বললো বিছনা টিছনা তোলো। আমি বললাম বিছনা তুলে কি হবে, বলে তোলোই না। যাই হোক, বিছনাপত্র তুলে নিলাম, ওখানটায় সমস্ত কিছু সরিয়ে একটু ঝাড়পোছ করে নিলাম, আর বর খুলতে লাগলো। এর মধ্যে কি আছে কিছুই বুঝতে পারছিলাম না প্রথমে, আর এত মানে জোরালো করে প্যাকিং ছিল যে খুলতে আমাদের অনেকক্ষণ টাইম লেগে গেছে। এর মধ্যে সত্যি কথা কি প্রচুর প্যাকিং সুন্দর করে, আর দেখো কত বড় একটা জিনিস, আর কতটুকু করে প্যাকিং করা। যাই হোক, দুজনে মিলে কাঁচি ছুরি দাও সমস্ত কিছু দিয়ে এটার প্যাকিং খুলে নিলাম। আর খোলার পরে আমি জাস্ট অবাক যে এত বড় একটা জিনিস এইটুকুভাবে প্যাকিং করা, আর যা গদি ছিল না, সত্যি কত অসাম, জিনিসটা দেখতেও যা সুন্দর ছিল। আমি তো সত্যি মনে করছিলাম না এর উপরে কোনো কিছু পাতবো। আর আমি বরকে বলছিলাম প্লাস্টিকটা একটা সুন্দর করে ছেড়ো, কারণ প্লাস্টিকটা অনেক কাজে লাগতে পারে, কারণ এত বড় বড় প্লাস্টিকগুলো এরা প্যাকিং করে দেয়, আর সুন্দর করেই প্যাকিং করা থাকে সেট করে, কিন্তু ও ছিঁড়ে বুড়ে তাড়াতাড়ি কখন খুলবে এরকম মনে করছিল। যাই হোক, খোলা হয়ে গেল। এরপরে বলছিলাম এই প্যাকেটটা খুলতে হবে না, বা আনসো অনেক সময় হিসুমিসু করে দেয় বিছনার উপরে, এটা না খুললেই বেটার হবে, কিন্তু আমার বরের তস হয়েছিল না, যতক্ষণ না এর প্লাস্টিক উঠাবে ততক্ষণ। যাই হোক, এর প্লাস্টিক খোলার জন্য ব্যস্ত হয়ে গেছিলো, ওর এই নিয়েই কথা তক্কাতক্কি চলছিল যে এটা খুলতে হবে না, ছাড়ো না, এটা রাখো না, এটা থাকুক না, এটার উপরে কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। আনসো রং মং নিয়ে এর উপরে ওঠে, তখন যাই হোক রং মং লেগে যাবে, জলমল ফেলবে, এটা থাকলে কত ভালো। যাই হোক, শুনলো না বলে সেটা আমাকে কাটতে হলো, আর এত বড় প্লাস্টিকটাও কাজে লেগে যাবে, তাই জন্য বলছিলাম একটু সুন্দর করে ছেড়ো, সুন্দর করে ছেড়ো। ও কতক্ষণে খুলবে, আর আনস কতক্ষণে এর উপরে লাফাবে। আর ওকে বারবার বলা ছিল যা পা ধুয়ে, কারণ ঘরের সব জিনিসপত্র খাট থেকে নামিয়েছি, এত নোংরা হয়ে গেছে নিচটা যে পায়ে পা দিচ্ছে আর বারবার করে আসছে, আর ও কখন উঠবে বলে চিন্তা করছে। ও এত জ্বালাচ্ছিল এটার উপরে ওঠার জন্যে, কখন এটা ফিনিশ করব আর ও উঠতে পারবে। যাই হোক, এই করে করে কমপ্লিট করার পরে এটা পাতা হলো, কিন্তু আমার খাটটা না এখন মনে হচ্ছে এটার জন্যে ছোট হয়ে গেছে। এটা যেগুলো হচ্ছে বেশ মডিউলভাবে খাটগুলো থাকে, ওই খাটগুলোতে বেশি ভালো লাগে, এই খাটগুলোতে অতটা মানাচ্ছে না। তবুও বর সেটমেট করে দিল। অনেক দিনের শখ ছিল আমার বরের এইগুলোতে শোবে, আর অনেক দিন ধরেই ও আমাকে জ্বালাতন করছিল, আমিই মানা করছিলাম কিনতে হবে না এইসব, এখন কিনতে হবে না।
যাই হোক, ও কথা শুনলো না। আর আমার দেখে না আমার নিজেরই শুতে ইচ্ছা করছিল, এত সফটনেস, এত গদি, মানে আমি বলে বোঝাতে পারবো না। যাই হোক, ও পুরোটা খুলে একবার দেখলো ভেতরটাও কেমন। দেখো ভেতরটাও আমি দেখাচ্ছি, এটা দেখো ফুটো ফুটো কেমন সুন্দর করে পাতা রয়েছে। এর মধ্যে মানে জল সোক করে নেবে, প্লাস হচ্ছে জলটা এবার আঁশ যদি হিসুমিসু করে তাহলে গেছে এটা, তাই জন্য কভারও কিনতে হবে। তো গাইস, আমাদের নতুন, পুরোনো খাটে নতুন গদি। আমার বরের অনেক দিন ধরে শখ ছিল এরকম গদিতে শোবে, তো ফাইনালি ওর গদি নিয়ে এসছে, আর লাফালাফিও শুরু হয়ে গেছে। তো গাইস, আমার তো ইচ্ছা ছিল না, এত গদিতে শোয়ার অভ্যাস নেই, আমার বরের খুব শখ জেগেছিল, তো ফাইনালি ও নিয়ে চলে আসলো এবার পুজোতে। এটাই আমার সারপ্রাইজ গিফট। তো কেমন লাগলো তোমার আমাদের সারপ্রাইজ গিফটটা? আমার তো ভালোই লেগেছে, একটু গদিতে শোয়া যাবে। আঁশ তো পুরো শুয়ে পড়েছে। আচ্ছা, এখনো আমি আর আমার বরের লাফালাফি ভালো, মানে কাকলি ফার্নিচার, কাকলি ফার্নিচার এই ছোটবেলায় করেছিলাম। জানিস এইটাই গদি এনেছে, গদি ব্যাগে করে গদি এনেছে। আমাদের গদি লাগানো হয়ে গেছে, তো দেখো কেমন সুন্দর গদিটা, সত্যি বিশাল সফটনেস। ও সত্যি বলতে যে স্বপ্নগুলো আমি দেখেছি আর আমার বাবার বাড়িতে আমার যেগুলো পূরণ হয়নি সেগুলো আমার বর একটা একটা করে সবই পূরণ করছে, আর খুব হ্যাপিলি এন্ডিং বলতে পারো। সত্যি ও যা যা আমি অ্যাকসেপ্ট করতে পারি না, মানে আমি ভাবতেও পারি না এগুলো হবে, সেগুলোই ও আমাকে এনে এনে দেয়, আর আমি খুব সারপ্রাইজ হয়ে যাই। আর এটাও সের মধ্যে একটা পরে, ওর খুব ইচ্ছা ছিল এটা লাগানো, আর আমারও ভালো লেগেছে। তো চলো এরপরে আমরা বিছনার চাদর পাতবো। নতুন বিছনার উপরে নতুন বিছনার চাদর একটা পেতে নিই। পাততে তো ইচ্ছা হচ্ছে না, এটাই বেস্ট লাগছে, কিন্তু পাততে হবে না। খোলো, আমি খুলবো। স্টার্টিং ম্যান, খুলে 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 না। তো গাইস, বিছনার চাদরও পাতা হয়ে গেল, আর এখন না দেখতে ভালো লাগছে না, আমার ওই সাদা সাদাই ভালো লাগছিল, এটা উঠিয়ে ফেলবো মনে হচ্ছে। কিন্তু আমার ছেলে একটুখানি পরেই একদম রং মং ঢেলে কাদা মাদা পায়ে চলে আসবে, তাই জন্য থাক পাতা। দেখো বিছনার চাদরটা কেমন লাগছে। এই পুজোর কয়েকদিন তো এটাই পেতে রাখবো, তারপরে দুটো তিনটে বিছনার চাদর কিনবো, মডিউলার বিছনার চাদর কিনবো, ঠিক আছে? আর তার আগে কিনতে হবে কি বলতো, বালিশ। আমাদের বালিশগুলো এত চিপসে গেছে, ওই জন্য বালিশ কিনতে হবে। দেখো গাইস, এতটা মোটা, 1 বিঘা, এতটা মোটা। ইমা, জল ফেলবা নাকি? হ্যাঁ, এই পড়ে যাবে, আনছো পড়ে যাবে কিন্তু। আজ পড়ে জলের গ্লাস রেখে ওকে লাফাতে দিয়েছে। এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে ভুলো না, আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, শুভরাত্রি। আর আমার সারপ্রাইজ গিফটটা তোমাদের কি পছন্দ হলো আর ভালো লাগলো কিনা অবশ্যই বলো। হ্যাপি নিউ ইয়ার।